ভাবুন তো, আপনার শিশুকে আপনি মেয়াদোত্তীর্ণ এসব জুস খাওয়াচ্ছেন না তো? মোড়কীকরণ বোতল ভর্তি এসব জুস বাইরে থেকে দেখে ঠিকঠাক মনে হলেও তা হতে পারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ জুস। শুধুমাত্র জুস নয়, প্যাকেটের ভেতরে থাকা এসব আচারেও রয়েছে ভেজাল। দেখতে চাকচিক্য প্যাকেট মনে হলেও এসব আচার সবই ভেজাল ও মেয়াদোত্তীর্ণ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শিশু খাদ্য পরীক্ষা করে জানান, এসব আচারে সোডিয়াম বেনজোইক 1000 ppm দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় মিলেছে 1947 ppm, যা শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ওনারা বিভিন্ন ধরনের শিশু খাদ্য বিক্রি করতেছে, তো এখানে আসলে দেখা যাচ্ছে যে আমরা যে মেয়াদোত্তীর্ণ যে কেমিক্যালগুলো সেগুলো ব্যবহার করতেছে। আমরা এর মধ্যে ওনাদের একটা স্যাম্পল নিয়ে টেস্ট করেছি, যেখানে আপনার সোডিয়াম বেনজয়েড, যেটা আপনার খাদ্য সংরক্ষণ করতে ব্যবহার করা হয়, সেখানে টেস্ট করার পরে যেটার অনুমোদিত মাত্রা ছিল 1000 ppm, বাট আমরা সেটা পেয়েছি 1947 ppm, অর্থাৎ প্রায় দ্বিগুণের কাছাকাছি। আর এই সোডিয়াম বেনজয়েড কিন্তু আসলে অত্যাধিক মাত্রায় ক্ষতি করে। চুয়াডাঙ্গার ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন দোকান ও গোডাউনে মিলছে একের পর এক নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার। অভিযানে জরিমানা ও মালামাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হলেও কোনো ক্রমেই থামানো যাচ্ছে না এসব অসাধু ব্যবসায়ীদের। বড় মেয়ে খাওয়ার সাথে সাথে বমি, আর ছোট মেয়ে তো মনে করেন ভোরবেলা থেকে 17 বার পায়খানা ফিরে ফেলেছে। শিশু খাদ্যে যদি ভেজাল থাকে তার চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। মেয়াদোত্তীর্ণ এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। অভিভাবকরা বলছে, শুধু জরিমানাই নয়, করতে হবে আইনের কঠোর প্রয়োগ। আজকে 50,000 টাকা জরিমানা করছে, কালকে সে আবার ব্যবসা করছে, 1 মাসে 3 মাসে সে 5 লাখ টাকা 50 লাখ টাকা আয় করছে। তার এই সামান্য জরিমানায় কোনো তার ভয় হচ্ছে না বা সেটা নিয়ে সংশোধন হচ্ছে না। এর জন্য কঠোর অবস্থান হতে হবে। দোকানদারের যেমন লাইসেন্স বাতিল করতে হবে, কোম্পানির লাইসেন্স বাতিল করতে হবে। চাকচিক্য মরক দেখছি, মনে করছি খাবারটা হয়তো মানসম্মত, আসলেই খাবারটা কিন্তু মানসম্মত। মরক খুলে দেখছি ওর ভিতরে ভেজাল। তাহলে আমরা যে অভিভাবক আছি বা মায়েরা আছি, তাহলে তো আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না। শিশু বিশেষজ্ঞরা বলছে, এসব নকল ভেজাল খাদ্য খেলে শিশুদের পাকস্থলী, কিডনি সহ নানা ধরনের মরণ ব্যাধি রোগ হতে পারে। এমন হার্মফুল ইলেকট্রোলাইট যেগুলো থাকে, যেগুলো শরীরে হজম করতে পারে না, সেগুলো দেখা যাচ্ছে লিভারে জমা হচ্ছে, লিভার ডিজিজ তৈরি করছে, বা কিডনিতে জমা হচ্ছে, কিডনির উপরে চাপ পড়ছে। এতে দেখা যায় অনেক সময় কিডনি ফেলুর হয়ে আমাদের কাছে আসতে পারে, লিভার ড্যামেজ হয়ে আমাদের কাছে আসতে পারে। সুতরাং আমাদের খুব সচেতন হতে হবে। গত 1 মাসে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বিক্রির অভিযোগে 15টি অভিযানে 14 লাখ টাকা জরিমানা ও প্রায় 20 লাখ টাকার মালামাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বর্জনে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্ব দেওয়ার কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সজল আহমেদ। এছাড়া ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা অর্জনকেই দায়ী করলেন এই কর্মকর্তা। এক ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা আসলে অতি মুনাফার লোভে এই ধরনের কাজগুলো করে থাকে। তো আমার যেটা সাজেশন থাকবে যে অভিভাবক পর্যায়ে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। কারণ একটা গ্রামের দোকানে থেকে কোন বাচ্চা কি কিনে খাচ্ছে, এগুলো অভিভাবকদের জানতে হবে।